ट्रिगोनोमेट्री के देखे एक जिनिस मैं मन मने आसे कि हमसे दूर जाओगे कैसे, दिल से हमको भुलाओगे कैसे, हम तो वो खुशबू हैं जो हवाओं में रहते हैं, अपने सांसों को रोक पाओगे कैसे, है ना। ट्रिगोनोमेट्री आपनाके मैं शायरीटा बोलबे ताई ना। ट्रिगोनोमेट्री के आपनारा कोनोदिन छाड़ते पारबे ना बा तोमरा कोनोदिन छाड़ते पारबे ना। नमस्कार, सलाम, आदाब, हाय, हेलो, आमी सत्यजित। आजकेर टपिक होच्छे सम मैथमेटिक्स फर फिजिक्स, पदार्थविद्यार जोन्नो किछु किछु गणित आजके आमी बोलबो। भेरी इम्पोर्टेंट भिडियो। 11 क्लास 12 क्लास शुरू करार आगे ये भिडियोटा खूबই इम्पोर्टेंट, ठीक है। भिडियोटा एकटू स्पीड जाबे बिकज 10 क्लास 11 क्लास 12 क्लासेर अनेक किछु 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 अंकगुलोके आजके आमाके कवर करते हबे, पुरो बेसिकगुलोके। अनेक कोश्चेन एग्जामे आसबे, এই বেসিক ম্যাথ তোমরা যদি জানো তাহলে তুমি ফটাকসে সলভ করবে, বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটা একটু স্পিড যাবে। আর রিকোয়েস্ট ফর দ্য WBCHSC স্টুডেন্ট, যারা WBCHSC বাংলা মিডিয়াম নিয়ে পড়ছো তাদের জন্য আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, প্লিজ তোমরা একটু একটু ইংলিশ ওয়ার্ডগুলো জানবে, ঠিক আছে। আমি এখানে ট্রিগোনোমেট্রি বলবো, ত্রিকোণমিতিও বলবো, ফিজিক্সও বলছি, পদার্থবিদ্যাও বলবো, ঠিক আছে। কিন্তু লিখছি ইংলিশে, একটু লিখবো, তোমরাও একটু জানতে চেষ্টা করবে। যেমন মানে আমি লিখবো ইন্টিগ্রেশন, সমাকলন, তাই না। তো ওইটাকে আমি মানে অনির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট সমাকলন কী হবে, ইনডিফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল, এইগুলো একটু জানতে চেষ্টা করবে তোমার ভবিষ্যতের জন্য, ঠিক আছে। স্টার্ট করছি তাহলে। যারা ট্রিগোনোমেট্রি জানো, একটু একটু জানো, তাহলে তোমরা এই লাইনকে একটু দেখো, ঠিক আছে। আর যারা একদম জানো না তাহলে একটু দেখো, আমি 2 মিনিট বলে দিচ্ছি, তারপর আমি মেন মানে স্পিডে একটু যাব, ঠিক আছে। যারা একদম জানো না ট্রিগোনোমেট্রি ইজ অনলি ভ্যালিড ফর দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজের জন্য শুধু ত্রিকোণমিতি প্রযোজ্য। এই অ্যাঙ্গেলের থিটা হয়, থিটা মানে হচ্ছে কোণ, কোণকে আমরা থিটা বলি, ঠিক আছে। থিটা, THETA, থিটা, এইটা যদি থিটা হয় তাহলে এই দেখো আঙুলটাকে দেখো, এমনি করবে এমনি যাবে, যেখানে থিটা থাকবে এমনি করে এমনি যাবে, তাহলে এটা কী হচ্ছে, এটা পি হচ্ছে না। পিটাকে আমরা কি বলি, পারপেন্ডিকুলার বা লম্ব। পি সাথে যেটা 90 ডিগ্রি হয়ে আছে, পি সাথে যেটা 90 ডিগ্রি হয়ে আছে, 90 ডিগ্রি হয়ে আছে, সেইটা হবে ভূমি, বেস। আর একটা আছে অতিভুজ মানে হাইপোটেনিয়াস, ঠিক আছে। পিথাগোরাস থিওরাম কি বলছে, h² ইজ ইকুয়ালস টু p² প্লাস b²। এগুলো একটু একটু লিখে নাও, তোমাদের ট্রিগোনোমেট্রি যখন ম্যাথে মানে স্টার্ট হবে তাহলে তোমরা এইটা পুরোপুরি বুঝতে পারবে। আচ্ছা, সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল, সাইন অফ সেই কোণের সাইন পার্টটা কী হবে না, p/h হবে। p ভ্যালু দেওয়া থাকবে, h ভ্যালু দেওয়া থাকবে, আমি লিখব, ঠিক আছে। কস থিটা তাহলে কত হবে, b/h হবে, কত হবে, b/h, b আছে h আছে, b/h। আচ্ছা, ট্যান থিটা তাহলে কত হবে, p/b হবে, ঠিক আছে। দেখো সাইনের উল্টোটা হচ্ছে কোসেক। সাইনকে আমি যদি 1/sin করবো না, কোসেক চলে আসবে, দেখেছো। এটা যদি p/h, এটা হবে b/p, মানে h/p, সরি। আচ্ছা, কস থিটা তাহলে কত হবে, কস থিটার হচ্ছে b/h না, তার উল্টোটা হচ্ছে সেক, দেখেছো। 1/cos করছি, সেক চলে আসছে। কস যদি হয় b/h তাহলে সেক কত হচ্ছে, h/b। আচ্ছা, ট্যানের উল্টোটা কি, কট, দেখেছো। যদি ট্যান থিটা যদি p/b হয়, কট থিটা হবে 1/tan থিটা। কট থিটা কি, 1/tan থিটা, ঠিক আছে। এটা কত হবে, b/p, কট থিটা ইকুয়াল টু কত, b/p, ক্লিয়ার। আচ্ছা, এই টেবিলটা লিখে নাও, টেবিলটা সাইন 0 ডিগ্রি 0 হবে, কস 1 ডিগ্রি, কস 0 ডিগ্রি 1 হবে, কস 0 1, কস 30 √3/2, কস 45 1/√2, কস 60 1/2, ঠিক আছে। সাইন 0 0, সাইন 30 1, সাইন 45 1/2, ক্লিয়ার। আচ্ছা, এবার তোমরা মানে বলবে যে স্যার আপনি তো এখানে 6টা 6 ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন না স্যার, এখানে তো আমার অনলি 2টো আছে। ইয়েস, দুটোই তোমরা মনে রাখো, এই টেবিলটা শুধু দুটোই তোমরা মনে রাখো, নেক্সট তোমরা বের করতে পারবে। দেখো আমি যদি বলবো ট্যান থিটা, ট্যান থিটার আরেকটা ফর্মুলা লেখো সবাই, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা।
কি বলছি, সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা আমি যদি বলবো ট্যান 30 ডিগ্রি কত হবে, ট্যান 30, কী বলছি ট্যান 30 ডিগ্রি, তাহলে কী লিখবো আমি, সাইন 30 ডিভাইডেড বাই কস 30, সাইন 30 ডিভাইডেড বাই কস 30। সাইন 30 কত, 1/2, কস 30 কত, √3/2, তাহলে এটা কত হবে 1/2 ইন্টু √3/2, 2/√3, তাই না, এটা ঘুরে যাবে 2/√3, 2 কাটবে, তাহলে কত হলো 1/√3, তাহলে সাইন 30 ডিগ্রি কত 1/√3। বুঝতে পেরেছো, লিখে নাও। ইয়েস, ক্লিয়ার। আচ্ছা এবার এখানে চলে আসো, ফিজিক্সে এই দুটো অ্যাঙ্গেল খুবই ইউজ হয়, দিস টু অ্যাঙ্গেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 37 ডিগ্রি কিন্তু এই টেবিলে নেই, আর 53 ডিগ্রিও এই টেবিলে নেই, কিন্তু এই দুটো আসবে ফিজিক্সে, অনেক ইম্পর্ট্যান্ট এটা। দেখো এইটা থিটা না, এইটা থিটা, 37 ডিগ্রি হোক 180 হোক কিছু একটা হোক, এইটা থিটা, তো এইটা অ্যাঙ্গেল দিয়েছে মানে এইটা থিটা, কোণ কোণ যেটা সেটা থিটা, থিটা দিয়ে এমনি দেখবে, থিটা দিয়ে এমনি দেখবে, তাহলে এটা এটা কী হবে পি, এটা পি, পি সাথে যেটা 90 ডিগ্রি হয়ে আছে সেটা বি, আর এটা এইচ। তাহলে আমি যদি জিজ্ঞেস করবো সাইন 37 ডিগ্রি কত হবে, সাইন 37 ডিগ্রি, সাইন 37, সাইন কত, পি বাই এইচ, পি বাই এইচ 3/5। আমি যদি জিজ্ঞেস করবো কস 37 কত হবে, কস 37 কত হবে বলো, কস থিটা কত, কস থিটা বি বাই এইচ, তাহলে বি বাই এইচ কত লিখবো 4/5। ক্লিয়ার। আচ্ছা আমি যদি বলবো 53 ডিগ্রি, 53 ডিগ্রি হলে এইটা 4 হবে, এইটা 3 হবে, এইটা 5 হবে। দেখো একটা ট্রিক দেখো, এইটা বড় না এইটা বড়, এইটা বড় না, এইটা বড় মানে এইটা বড় থাকবে, এটা ছোট থাকবে, দেখো এইটা বড় আছে এটা ছোট আছে, আর এইটা ছোট না, তাহলে ছোট মানে লেন্থটা এখানে থাকবে। বুঝতে পেরেছো, এটা ট্রিক মনে রাখতে, বাট তোমাকে এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু এনি হাও তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো সাইন 53 ডিগ্রি, সাইন থিটা 53 ডিগ্রি থিটা, এইটা থিটা হলে এইটা পি, এই দেখো থিটাতে আঙুলটা রাখবে এমনি করবে, তাহলে এটা কত হবে পি, এটা থিটা সাথে যেটা পি সাথে যেটা 90 ডিগ্রি হয়ে আছে সেটা বি, এইটা এইচ। আচ্ছা তাহলে সাইন থিটা পি বাই এইচ, পি বাই এইচ লিখতে পারবো 4/5। কস 53 ডিগ্রি তাহলে কত হবে 3/5, ইয়েস আর নো, বি বাই এইচ 3/5। এনি ডাউট, এর মধ্যে যদি জিজ্ঞেস করবে হোয়াট ইজ কোসেক, তাহলে কোসেক 53 ডিগ্রি কত হবে 1/sin 1/ এইটা 5/4 হয়ে যাবে, ইয়েস আর নো। ক্লিয়ার, লিখে নাও পুরোটা, পজ মেরে লিখে নেবে, ঠিক আছে। ইয়েস, এনি ডাউট বলেছি যে ইমেল আইডি আছে ডেসক্রিপশন বক্সে, জিজ্ঞেস করতে পারো। এনি ডাউট, আই থিঙ্ক এই দুটো ট্রায়াঙ্গেল যারা যারা ট্রিগোনোমেট্রি জানো তাদের জন্য একটু নতুন থাকবে, আর যারা ট্রিগোনোমেট্রি না জানো পুরো জিনিসটা তোমার জন্য তো ইম্পর্ট্যান্ট, লিখে নাও, ঠিক আছে। ইয়েস, নেক্সট কনসেপ্ট, নেক্সট কনসেপ্ট হচ্ছে স্লোপ। ট্রিগোনোমেট্রি এখন অবধি কিন্তু শেষ হয়নি। ট্রিগোনোমেট্রি এমন একটা জিনিস, মানে ট্রিগোনোমেট্রি ফ্রম 9 থেকে মনে হয় শুরু হয়ে যায়, আর যতক্ষণ অবধি তোমরা সায়েন্স পড়ছো, মানে অন ইয়ার হোল সায়েন্স ক্যারিয়ার ট্রিগোনোমেট্রি প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, তাই না। ট্রিগোনোমেট্রি কোনো দিন তোমাকে ছাড়বে না, তাই না। দেখো স্লোপ, স্লোপ বাংলা কি, নতি। আমার বাংলা অক্ষর কিন্তু প্রচুর খারাপ। নতি,
দেখো স্লোপ, স্লোপ নিয়ে একটা জিনিস হচ্ছে, দেখো রাইট ডাউন করো, ওয়াই অ্যাক্সিস ইজ নোন অ্যাজ অর্ডিনেট। ওয়াই অ্যাক্সিসকে আমরা কি বলি? অর্ডিনেট। অর্ডিনেটের বাংলা কোটি। অর্ডিনেটের বাংলা হচ্ছে কোটি। এই কোটি মানে সেই কোটি না। আর এক্স অ্যাক্সিসকে, এক্স অ্যাক্সিস মানে এক অক্ষাংশকে আমরা বলবো আপসিসা। আপসিসা, আপসিসাকে কি বলবো আমরা? ভুজ। কি বলবো বাংলাতে? ভুজ। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসকে বলবো অর্ডিনেট, এক্স অ্যাক্সিসকে বলবো আপসিসা। স্লোপ, নতি মানে কি? একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ এক্স অ্যাক্সিস, ধনাত্মক এক্স অক্ষাংশ, বিকজ হোয়াট ইজ অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে একটা সরল রেখা কত অ্যাঙ্গেলে গিয়েছে, এইটা 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 হচ্ছে থিটা। হোয়াট ইজ অ্যাঙ্গেল? ফ্রম পজিটিভ এক্স অ্যাক্সিস টু অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি ঘুরবো, সে লাইনটা যেখানে আসবে সেইটাকে আমরা কি বলবো? কোণ। বুঝতে পেরেছো? ফ্রম পজিটিভ এক্স অ্যাক্সিস টু অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আচ্ছা, যদি এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন নাম হচ্ছে ও, এটা হচ্ছে এ, তাহলে এইটা কি হবে? থিটা। ইয়েস আর নো? এইটা থিটা, ও এ, এইটা থিটা। থিটা মানে কি বললাম? কোণ। মানে এক্স এক্স অ্যাক্সিস থেকে এটা কত দূরে আছে, কত অ্যাঙ্গেল করে আছে, নতি। ঠিক আছে, থিটা। তাহলে এটাকে আমি কি লিখবো? স্লোপ। কি লিখবো? স্লোপ বা নতি ইজ ইকুয়ালস টু, এই লাইনটা যখন দেখো তো, এই লাইনটা এখান থেকে স্টার্ট হবে, এমনি যাচ্ছে এমনি যাচ্ছে, এই লাইনটা যাচ্ছে, ইট মিনস হোয়াট? তার মানে ও এমনিও যাচ্ছে এমনিও যাচ্ছে এমনিও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এক্সতেও যাচ্ছে ওয়াইতেও যাচ্ছে, এক্সতেও যাচ্ছে ওয়াইতেও যাচ্ছে, এক্সতেও বাড়ছে ওয়াইতেও বাড়ছে। ইয়েস আর নো? তাহলে এক্সতেও চেঞ্জ হচ্ছে ওয়াইতেও চেঞ্জ হচ্ছে, তাহলে স্লোপ মানে হচ্ছে চেঞ্জ ইন এক্স, চেঞ্জ ইন, নট এক্স, ওয়াই, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছো? চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। আরেকটা টাইপের আমরা এটাকে লিখতে পারি ট্যান অফ, ট্যান অফ দ্যাট অ্যাঙ্গেল। এই যে যত ডিগ্রি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যত ঘন্টার বিপরীতে দিয়ে গিয়েছে, সেই অ্যাঙ্গেলটাকে ট্যান ফাংশন দিলে আমরা কি পাবো? স্লোপ পাবো। ঠিক আছে, সেই জিনিসটাকে ট্যান ফাংশন দিলে আমরা কি পাচ্ছি? স্লোপ পাচ্ছি। স্লোপ কনসেপ্টটা ক্লিয়ার হলো? স্লোপ, স্লোপ মানে কি বলছি? এক্স অ্যাক্সিসকে আমরা আপসিসা বলবো, যেটাকে বাংলাতে বলছি ভুজ। ওয়াই অ্যাক্সিসকে আমরা অর্ডিনেট বলবো, মানে কোটি। হোয়াট ইজ অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে বা ধনাত্মক এক অক্ষাংশ থেকে আমি যদি ঘন্টার বিপরীতে দিকে যাচ্ছি, তাহলে সেইটা আমার কোণ হবে। আচ্ছা, তাহলে এই যে সরল রেখাটা, এই যে স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আপসিসা থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেইটা হচ্ছে থিটা। আচ্ছা, এই যে সরল রেখাটা যখন যাচ্ছে, ও এক্সতেও যাচ্ছে ওয়াইতেও বাড়ছে, এক্সতেও বাড়ছে ওয়াইতেও বাড়ছে, তার মানে চেঞ্জ হচ্ছে ওয়াইতে, ডিভাইডেড বাই কত চেঞ্জ হচ্ছে এক্সে, সেইটা আমাকে কি দেবে? স্লোপ। এই জিনিসটা ক্লিয়ার হলো? ইয়েস আর নো? আচ্ছা, স্লোপ মানে আরেকটা কী হবে? ট্যান অফ দ্যাট অ্যাঙ্গেল, সেটা কি হবে? স্লোপ। বুঝতে পেরেছো স্লোপ মানে কি? লেখো, একটা জিনিস আছে এর মধ্যে, দেখো, ঠিক আছে, ফিজিক্সে এমনি আসবে সব। এখানে দিয়ে দেবে ডিসপ্লেসমেন্ট, সরণ, আর এখানে দিয়ে দেবে সময়, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এমনি একটা গ্রাফ দিয়ে দেবে। ঠিক আছে, এই লাইনটা শুধু দেখো, এই লাইন দিস লাইন ও টু এ, ও টু এ যখন আমি যাচ্ছি, থিটাটা এমনি হবে, তাই না? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা থিটা। যখন আমি বি টু সি যাচ্ছি, দেখো তো বি টু সি, তখন থিটা কোনটা? এইটা থিটা? নো, এইটা থিটা হবে না। থিটা কোনটা? এইটা, দিস ইজ থিটা।
ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এই ও টু এ এখানে থিটা কি? থিটা দেখো তো, এইটা দিস লাইন, এই লাইনটা কি? এইটা 90 ডিগ্রি, ইয়েস অর নো? এইটা 90 ডিগ্রি, মানে এই লাইনটা, এই যে কোণটা হচ্ছে এটা 90 ডিগ্রি থেকে কম, লেস দ্যান 90 ডিগ্রি না? লিখতে পারবো এই দিস থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। থিটা যখন যখন লেস দ্যান 90 ডিগ্রি হবে তখন স্লোপ কি হবে বলো তো? পজিটিভ। নতিটা কি হবে? পজিটিভ হবে। লিখে নাও, পজিটিভ, প্লাস দিয়ে ভি, পজিটিভ। আর যখন যখন ও বিতে, দেখো তো, সরি বিসি লাইনে কি হচ্ছে দেখো, বিসিতে এটা, এই যে থিটাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে? এই থিটাটা অবভিয়াসলি গ্রেটার দ্যান 90 না? আরে 90 ডিগ্রি তো এইটা হয়, এইটা 90 ডিগ্রি, এটা অবশ্যই 90 থেকে বেশি। যখন থিটাটা 90 থেকে বেশি হবে যে কোনো কেসে, তখন কি হবে? স্লোপ নেগেটিভ। কি হবে? স্লোপ নেগেটিভ। ক্লিয়ার হলো জিনিসটা? পুরো জিনিসটা ক্লিয়ার হলো কিনা বলো? অর্ডিনেট আপসিসা স্লোপ মানে কি? থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে কি হবে? পজিটিভ হবে স্লোপ। থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হলে স্লোপটা নেগেটিভ হবে। এই জিনিসটা কার ক্লিয়ার হয়নি বলো? এনি ডাউট? ঠিক আছে, লিখে নাও, ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমাদের যখন 3 ডাইমেনশনাল 2D 3D আসবে, হ্যাঁ, তখন এইগুলো সব খুবই ইম্পর্ট্যান্ট। লিখে নাও। ঠিক আছে, পজ মেরে লিখে নেবে। নেক্সট এই নিয়ে কিছু একটা আমি কোশ্চেন করাচ্ছি। দেখো, এই যে চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড চেঞ্জ ইন এক্স মানে কি দেখো বলছি। একটা কোশ্চেন লেখো, কোশ্চেন করলে বুঝতে পারবে। আচ্ছা, এইটা দিয়েছে মনে করা যায় সরণ, মানে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে টাইম। আচ্ছা, এটা একটা লাইন দিয়েছে, ফিগারটা মনে করা যাক এমনি একটা দিয়েছে। আচ্ছা, 0 A B C, ঠিক আছে? এইটা দিয়েছে কত? 5, আর এইটা দিয়েছে কত? 5 সেকেন্ড, আর এটা সি দিয়েছে, সিটা হচ্ছে এটা 10 সেকেন্ড। ইয়েস, এটা 10 সেকেন্ড, এটা সেকেন্ডে আছে সব জিনিসগুলো, এটা মিটারে আছে। তাহলে কি হবে? ও টু এ স্লোপ। আচ্ছা দেখো তো, এখানে এইটা স্টার্টিং হয়েছে, এইটা এই ও টু এ গিয়েছে না? কি বললাম? চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স। একটা জিনিস চেঞ্জ হয়েছে, একটা জিনিস 3 থেকে 5 হয়েছে, একটা জিনিস 3 to 5 হয়েছে। তার মানে কত চেঞ্জ হয়েছে? 2 চেঞ্জ হয়েছে। হাউ ডু ইউ নো? আরে 5 - 3, তার মানে যত হয়েছে মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। লিখবো এখন, কত হয়েছে? 5 হয়ে গেছে। এইটা, এই পয়েন্টটাকে দেখো, এই পয়েন্টটা, ফর্মুলা কি? কত ওয়াইতে চেঞ্জ হয়েছে? চেঞ্জ ইন ওয়াই। বাংলা মিডিয়াম লিখতে হবে চেঞ্জ ইন ওয়াই, একটু শেখো। ওয়াইতে কত পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই এক্সতে কত চেঞ্জ পরিবর্তন হয়েছে। আর আইসিএসসি, সিবিএসসি, আর যারা WBCSC ইংলিশ মিডিয়াম মানে নিয়ে পড়ছো তারা তো ভেরি গুড। লেখো চেঞ্জ ইন ওয়াইতে কত চেঞ্জ হয়েছে? ওয়াইতে মানে ফার্স্ট 0-তে ছিল, এখন গিয়েছে 5-এ। 0 to 5 চেঞ্জ হয়েছে, মানে কত চেঞ্জ হয়েছে? 5 - 0 লিখতে পারবো, 5 - 0। আরে একটা জিনিস 3 ছিল, 5 হয়ে গেল, কত চেঞ্জ হলো? 2 চেঞ্জ হলো। কী করে জানলে? 5 - 3, ইয়েস অর নো? তো ওইভাবে 0-তে ছিল, 5-এ গিয়েছে, কত চেঞ্জ হয়েছে? এইটা তো ওয়াই অ্যাক্সিস না, অর্ডিনেট না এটা? ইয়েস, 5 - 0 ডিভাইডেড বাই এক্সতে কত চেঞ্জ হয়েছে? 0 to a কত চেঞ্জ হয়েছে? 0-তে ছিল, 5-এ গিয়েছে, তার মানে 5 - 0 এগেন 5 - 0 কত হবে? 5/5 হবে। 5/5 ইজ ইকুয়ালস টু 1। কি 1? +1 দেখেছো? অ্যাঙ্গেল কত ছিল? থিটা, +1 হবে। থিটাটা কত ছিল? লেস দ্যান 0 ছিল, সরি লেস দ্যান 90 ছিল। লেস দ্যান 90 মিনস স্লোপ ইজ হোয়াট? স্লোপ ইজ পজিটিভ। দেখেছো, ভ্যালু পজিটিভ এসেছে। A to B, এবার দেখো A to B কি হয়েছে? A to B স্ট্রেট লাইন না, কিছু চেঞ্জ হয়েছে। হোয়াট ইজ স্লোপ? এক্স অ্যাক্সিস সাথে সেই লাইনটা যত অ্যাঙ্গেল করেছে সেইটা, এক্স অ্যাক্সিস সাথে, পজিটিভ এক্স অ্যাক্সিস, ধনাত্মক এক্স অক্ষাংশ থেকে। এইটা হচ্ছে লাইন, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? প্যারালাল মিনস হোয়াট? থিটা ইকুয়াল টু 0, tan 0 কত? 0।
সাইন 0 0, কস 0 1, ট্যান কত, সাইন বাই কস 0/1 কত হবে, এখানে স্লোপ কত, স্লোপ ইজ 0। ক্লিয়ার? স্লোপ মানে কি, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা প্যারালাল আছে এই লাইনটা, তো 0। ক্লিয়ার? আরেকটা দেখবে এটা নেগেটিভ কী করে হচ্ছে, দেখো নেগেটিভওয়ালা একটা দিচ্ছি, লিখে নাও পজ মেরে, না হলে ভিডিওকে পিছনে গিয়ে লিখে নেবে। আরেকটা কোশ্চেন নাও, আরেকটা কোশ্চেন নিয়ে তোমরা বুঝতে পারবে। এটা টাইম, এটা দিয়েছে কিছু একটা সেকেন্ড, এটা দিয়েছে মিটার। আচ্ছা, আমি এমনি একটা দিয়েছি লাইন, এইটা 5, এইটা 0, এইটা 10। ইয়েস আর নো? দেখো এই লাইনটা দেখো, তাহলে এই লাইনের থিটা কত হবে, এইটা থিটা হবে? নো, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘন্টার বিপরীত দিকে ঘুরবো, এটা তো ঘন্টার দিকে যাচ্ছি, এটা অ্যাঙ্গেল হবে না, ঘন্টার বিপরীত দিকে যাব, দিস ইজ থিটা। এবার স্লোপ কত হবে, দেখো থিটাটা গ্রেটার দেয়ার 90 ডিগ্রি না, থিটাটা গ্রেটার দেয়ার 90 ডিগ্রি, গ্রেটার দেয়ার 90 ডিগ্রি মিন্স স্লোপ ইজ নেগেটিভ। এইটা তো আমার মাথায় চলে আসা উচিত যে আনসারটা নেগেটিভ হবে। যদি আমার আনসার পজিটিভ বেরোচ্ছে তাহলে আমি কোথায় না কোথায় একটা ভুল করছি। তাহলে স্লোপ কত হবে নতি, স্লোপ ইজ ইকুয়ালস টু কত হবে, চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স। ওয়াইতে কত চেঞ্জ হয়েছে, ওয়াইতে একটা জিনিস 5-এ ছিল 0-তে চলে আসে, দেখেছো স্লোপটা কী হচ্ছে, ধীরে 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 ডিক্রিজ করছে না, এই যে বেগটা সরণটা দেখেছো, 5-এ ছিল 0-তে চলে আসছে, ইয়েস আর নো? আরে যখন 0 ছিল ইয়ে তো 5-এ ছিল না, তাহলে কত হচ্ছে 0 - 5, আরে 5-এ ছিল 0-তে চলে যাচ্ছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয় না, 3-এ ছিল 5 হয়ে গেছে, 5 - 3 হতো, তাহলে এটা 0 - 5 হবে, ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স, 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড যাচ্ছে, 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, তাহলে কত চেঞ্জ হয়েছে, 10 - 0, ইয়েস আর নো? -5 ডিভাইডেড বাই 10, তো আনসার কত হলো, -0.5। দেখেছো আনসার দেখেছো, নেগেটিভ এসেছে। ইট মিনস যেখানে যেখানে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে ওখানেই স্লোপটা নেগেটিভ হবে। কিছু ডাউট প্লিজ জিজ্ঞেস করবে, ঠিক আছে? ইমেল আইডি আছে ডেসক্রিপশন বক্সে। ইয়েস, এনি ডাউট এতে? ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কনসেপ্ট হচ্ছে ডিগ্রি টু রেডিয়ান। আবার আমরা একটু ট্রিগোনোমেট্রির দিকে চলে আসবে, বুঝতে পেরেছো? ট্রিগোনোমেট্রি কোনো দিন ছাড়বে না, তাই না? ট্রিগোনোমেট্রিকে দেখে একটা জিনিসই মানে মনে আসে কি, हमसे दूर जाओगे कैसे, दिल से हमको भुलाओगे कैसे, हम तो वो खुशबू हैं जो हवाओं में रहते हैं, अपने सांसों को रोक पाओगे कैसे, है ना? ট্রিগোনোমেট্রি আপনাকে এই শায়রিটা বলবে, তাই না? ট্রিগোনোমেট্রিকে আপনারা কোনো দিন ছাড়তে পারবে না, বা তোমরা কোনো দিন ছাড়তে পারবে না। শায়রি কেমন হয়েছে সবাই বলবে। নেক্সট আমরা আবার চলে আসবো ট্রিগোনোমেট্রির দিকে। আচ্ছা, আমরা জানি, বা যারা যারা জানো না লেখো, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। এইভাবেও আমরা লিখতে পারি 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি কত হবে, 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমি যদি বলবো 30 ডিগ্রি তাহলে কত হবে, 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হাউ মাচ রেডিয়ান, পাই বাই 180 ইন্টু 30 রেডিয়ান। ইয়েস স্যার নো? তাহলে এটা কী হবে 6, তাহলে এটা কী হবে পাই বাই 6। তার মানে আজকের পর থেকে যেখানে যেখানে পাই বাই 6 লেখা থাকবে তোমরা বুঝতে পারবে যে সেটা 30 ডিগ্রি বলে। নেক্সট আমি যদি বলবো 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ড্যাশ রেডিয়ান, এটা রেডিয়ানে করো, ড্যাশ রেডিয়ান করতে পারবে? আমরা কি জানি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান,
তাহলে 45 ডিগ্রি কত হবে পাই বাই 180 ইন্টু 45, ইয়েস আর নো? 45 রেডিয়ান। তাহলে বলো এটা কত হবে? 45 ইকুয়াল টু কত হবে? কাটো, 4 দিয়ে যাবে, 4 দিয়ে কত হবে পাই বাই 4। এই দেখো 4 দিয়ে যাবে না, এটা 4 দিয়ে, তাহলে কত হলো পাই বাই 4। তার মানে আজকের পর থেকে যেখানে যেখানে পাই বাই 4 লেখা থাকবে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে 45 ডিগ্রি বলে। ক্লিয়ার? 120 ডিগ্রি বা 60 ডিগ্রি, যেখানে 60 ডিগ্রি হাউ মাচ রেডিয়ান, রেডিয়ান। তাহলে কী লিখবে তোমরা? 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। আইসিএসসি সিবিএসসি যারা যারা মানে পড়ছো তাদের জন্য এগুলো ইজি, তাই না? ডব্লিউবিসিএসসি তোমরা মানে বুঝতে পারছো কি না বলতে পারো। 60 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান, তাহলে কত হবে 3। যেখানে যেখানে পাই বাই 3 লেখা থাকবে তা মানে কি সেটা ইনডাইরেক্টলি 60 ডিগ্রিতে বলছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি ডিগ্রি টু রেডিয়ান বা রেডিয়ান টু ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রি, অনেক কিছু ফর্মুলা আছে। আচ্ছা, আর কিছু ফর্মুলা লিখে নাও। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? ডবল অ্যাঙ্গেল ফর্মুলাও আছে, ডবল অ্যাঙ্গেল ফর্মুলা, যৌগিক কোণ, সাইন 2 থিটা গুণিতক কোণ, যৌগিক কোণ, অনেক কিছু আছে। দেখো সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ক্লিয়ার? এবার কস 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এটা আরেকটাও হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? ট্যান 2 থিটা, ট্যান 2 থিটা হয় 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। মনে রাখবে এর আরেকটাও ফর্মুলা আছে, এরও আরেকটা ফর্মুলা আছে, এরও আরেকটা সবার আলাদা আলাদা ফর্মুলা আছে, বাট যেখানে যেখানে ফিজিক্সের অ্যাপ্লিকেশন আছে শুধু আমি সেইটাই বলছি, ঠিক আছে? ইয়েস। দেখো আচ্ছা, এখানে সাইন থিটা কত হবে দেখো তো। সাইন থিটা আমি এখানে স্কোয়ার দেব, এইটাকে এদিকে নিয়ে যাব, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে। শুধু সাইন চাই, স্কোয়ার আছে, এদিকে গেলে রুট হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটার রুট ওভার। ক্লিয়ার? আচ্ছা, সাইন থিটা এইটা একটা জানো, সাইন থিটা ইকুয়াল টু পি বাই এইচও জানো। আচ্ছা, এবার আরেকটা দেখো, সাইন থিটা আমি লিখেছি, তাকে আমি এমনি লিখতে পারবো সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখতে পারবো। আরে 2 কেটে যাবে, থিটাটা থাকবে। দেখো তো এটা এই ফরম্যাটে চলে আসলো, সাইন 2 থিটা, এখানে শুধু থিটা আছে না, থিটা বাই 2 আছে, 2 থিটা। তাহলে এখানে আমি কি লিখবো 2 সাইন থিটা, আরে থিটা জায়গায় থিটা বাই 2 আছে, ইন্টু কস থিটা লিখতে পারি। দেখো সাইন থিটার আরেকটা ফর্মুলা পেয়ে গেছি। ট্রিগোনোমেট্রি মিন্স প্রচুর ফর্মুলা, মানে এভরি পয়েন্টে শুধু ফর্মুলা, আর ফিজিক্স ইজ ফুল অফ ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশন, ফুল অফ, বুঝতে পেরেছো? রাইট ডাউন। সেই রকমভাবে কস থিটা ইকুয়াল টু আমি লিখতে পারবো কস 2 ইন্টু থিটা বাই 2। এনি ডাউট? লিখতে পারবো 2 কাটার পর থিটাটা থাকবে, কস 2 থিটা, কি ফর্মুলা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। আরেকটা কি হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, থিটা জায়গায় এখানে থিটা বাই 2 আছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা।
দেখেছো? তার মানে সাইন আর কসের আর দুটো ফর্মুলা চলে আসলো। কসও তোমরা জানতে কি B/H, কস থিটা এইভাবেও হতে পারে যেখানে যেখানে অ্যাপ্লিকেশন হবে। প্লিজ রাইট ডাউন ইট। ঠিক আছে, লিখে নেবে তোমরা। নেক্সট কনসেপ্ট 1 2 3, পজ মেরে না হলে ব্যাক গিয়ে লিখে নেবে, ঠিক আছে? প্লিজ সবাই লিখতে চেষ্টা করো জিনিসগুলোকে। আচ্ছা, নেক্সট সাইন A প্লাস বি, তারপর হচ্ছে সাইন A মাইনাস বি, কস A প্লাস বি, কস A মাইনাস বি। অ্যাডিশন অফ দ্য অ্যাঙ্গেল, অ্যাডিশন, যোগ করা একটা অ্যাঙ্গেলগুলোকে। দেখো তাহলে এটা কি ফর্মুলা, সাইন A ইন্টু কস বি প্লাস কস A ইন্টু সাইন বি। যারা কিছুই জানো না বা ট্রিগোনোমেট্রি ভুলে গেছো, প্লিজ রাইট ডাউন ইট। আমি বলছি না এইগুলো, এই যে আজকে যে ভিডিওটা না, সেই ভিডিওটা হচ্ছে সব জিনিসগুলো মনে থাকা উচিত। দেখো যারা অনেক ভালো ভালো টিচার তারা বলবে যে ম্যাথকে মনে রাখা দরকার নেই, কিন্তু আমি বলবো যে মনে রাখা উচিত। কিছু কিছু জিনিস আছে না, তাকে মনে রাখা উচিত। যেমন সাইন 180 ডিগ্রি 0 হবে, সাইন 120 ডিগ্রি √3/2, কস 120 ডিগ্রি -1/2। এইভাবে মনে রাখতে হবে, বিকজ এখানে সবাই কম্পিটিশান, সবাই লড়ছে। তো তোমরা আগের থেকে তোমার তলোয়ারগুলোকে কি রেডি রাখতে হবে, তাই না? আর তুমি ওখানে গিয়ে ভাববে আরে কি হবে, এমনি বের করতে হবে, টাইম চলে যাবে। বুঝতে পেরেছো? এভরিথিং ইজ, মানে সব জিনিসে সময়টাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? টাইম ইজ এভরিথিং। কস A ইন্টু কস বি, এই ভিডিওর যা যা জিনিস আছে প্লিজ মগ আপ ইট, প্র্যাকটিস ইট। মগ আপ মানে না যে এমনি বসে বসে পড়বে, প্লিজ প্র্যাকটিস ইট, প্র্যাকটিস ইট। কিন্তু এই ভিডিওতে যা যা আছে সেগুলো মুখে থাকা উচিত, মুখে। কস A ইন্টু কস বি মাইনাস সাইন A ইন্টু সাইন বি, এগুলো মুখে থাকা উচিত। কস A ইন্টু কস বি প্লাস সাইন A ইন্টু সাইন বি। দেখেছো? এখানে মাইনাস থাকলে কি হয়, এগুলো প্লাস হবে, কিন্তু এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। কস হোয়েন ইট ইজ কস, যখন এটা সাইন থাকবে মাইনাস থাকলে মাইন, প্লাস থাকলে প্লাস। ক্লিয়ার? লিখে নাও। ইয়েস, মুছে নিচ্ছি। নেক্সট একটা কনসেপ্ট দেখো তো, লিখে নাও একটা কনসেপ্টটা, সাইন 2nπ প্লাস থিটা। এইটা তোমরা জানো কি না জানি না, আমার ট্রিগোনোমেট্রি ভিডিওতে গিয়ে পার্ট 1 ভিডিওতে এই কনসেপ্টগুলো আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা প্লিজ গিয়ে এই কনসেপ্টগুলো যদি জানো না, গিয়ে দেখে নেবে। অল সাইন ট্যান কস, এখানে অল পজিটিভ। সে যে অল 6 যে 6টা ফাংশন ছিল, সাইন কস ট্যান সেক কোসে, এখানে সব পজিটিভ হবে, ঠিক আছে? আচ্ছা 2π, আচ্ছা 2π মিন্স হোয়াট? 2π মিন্স হোয়াট? 360 ডিগ্রি। বিকজ কারণ হে দেখো কি জানো তোমরা, 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি কত হবে? π/180 ইন্টু 360 রেডিয়ান। তাহলে 2 কত কাটবে? 2π রেডিয়ান। ইট মিন্স হোয়াট? 2π রেডিয়ান মিন্স হোয়াট? 360 ডিগ্রি। ক্লিয়ার? 360 ডিগ্রি মানে কি? এইটা দেখো এক্স অ্যাক্সিস, ধনাত্মক এক্স অক্ষাংশ থেকে এমনি ঘুরবো, তাই না? অ্যাঙ্গেল মানে কি? এমনি ঘুরতে হবে। 360 ডিগ্রি মানে কি? এই এখানে একবার ঘুরে আসবো, সেইটা তো 360 ডিগ্রি হয়। তো এই দেখো ঘুরছি, কিভাবে ঘুরবো? ঘন্টার বিপরীতের দিকে ঘুরবো। ক্লিয়ার? আচ্ছা 2π, এখানে n আছে, n জায়গায় আমি যা কিছু লিখবো, n জায়গায় আমি লিখছি মনে করে 1, তার মানে একবার ঘুরবো। 2 লিখছি মানে দুবার ঘুরবো। 3 লিখছি মানে 3বার ঘুরবো। প্লাস থিটা, এই অ্যাঙ্গেলটা কি প্লাস আছে না?
প্লাস থিটা মিনস হোয়াট, ঘন্টার দিকে। আমি এখানে চলে এসেছি একবার, এন ভ্যালু 1 আছে, একবার এসেছি। প্লাস থিটা মানে কি, এখানে এখানে একটা মানে কোথায় একটা হবে, মানে যদি 60 ডিগ্রি থাকবে এখানে, 30 ডিগ্রি থাকলে এখানে, 45 ডিগ্রি এখানে, কোথায় একটা হবে। 2n পাই প্লাস থিটা, তার মানে এটা কী হবে, সাইন থিটা। আরে এইটা তো পজিটিভ, অল পজিটিভ। এস আর নো, সাইন আছে, 2 পাই আছে, তাহলে এটা কী হবে, প্লাস হবে। এটা কি করে হচ্ছে, এখানে 2 পাই কেন এটা কস হচ্ছে না, এই সবগুলো আছে ট্রিগোনোমেট্রি পার্ট 2 পার্ট 1 ভিডিওতে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, ঠিক আছে। ইয়েস, দেখেছো, দেখো তাহলে কি বলছি, তাহলে কি হলো এটা, সাইন এন পাই প্লাস থিটা কত, সাইন থিটা, কস 2n পাই প্লাস থিটাই কত হবে, কস থিটা। সব 2n পাই প্লাস থিটা সাইন থিটা, 2n পাই প্লাস থিটা ও কস থিটা হবে। আর ট্যান 2n পাই প্লাস থিটা কত হবে, ট্যান থিটা। ইয়েস আর নো। যদি ফিজিক্সে কোথায় একটা আসবে, এর ডিটেলস তোমরা পড়বে, তোমরা মানে 11 ক্লাসের ট্রিগোনোমেট্রিতে ডিটেলস পুরো আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, এটা কেন হচ্ছে এরকম। কিন্তু এখানে আমি কি বললাম, প্লিজ রিমাইন্ড ইট, এগুলো সবাই তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এর অ্যাপ্লিকেশন ফিজিক্সে আছে তবে না আমি বলছি, বেকার থোড়ি বলছি। দেখো এবার যদি আমি বলবো ট্যান 100 পাই প্লাস থিটা কত হবে, ট্যান 100 পাই প্লাস থিটা। আরে এটা কি আমি 2 পাই করে লিখতে পারবো না, লিখতে পারবো তো, ট্যান 2 × 50 × পাই প্লাস থিটা। তাহলে এখানে এন ভ্যালু কত, দেখো তো, এন ভ্যালু 2 আছে, 2 আছে, এন 50, পাই আছে, এন ভ্যালু কত 50, মানে 50 বার ঘুরবো, 50 বার ঘুরবো ঘুরে এখানেই এসে পৌঁছাবো। আরে একবার ঘুরলে এই এখানে এসে পৌঁছেছি, 2 বার, 3 বার, 5 বার, 10 বারও এখানে। প্লাস থিটা, প্লাস মানে কি, প্লাস অ্যাঙ্গেল মানে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘন্টার বিপরীতের দিকে। আমি এইটাকে আজকে কিন্তু 1000 বার বলেছি, হোয়াট ইজ অ্যাঙ্গেল, প্লিজ কেউ ভুলবে না। ধনাত্মক এক্স অক্ষাংশ থেকে ঘন্টার বিপরীতের দিকে গেলে আমি কোণ পাবো, তাহলে ঘন্টাতে বিপরীতের দিকে যাচ্ছি, প্লাস আছে মানে বিপরীতের দিকে যাবো, মানে যেটা অ্যাকচুয়াল অ্যাঙ্গেল। তাহলে কত, এই কোয়াড্রেন্টে কি সবাই প্লাস, তাহলে এন পাই 2n পাই প্লাস থিটা, তাহলে কত হবে, ট্যান থিটা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সাইন 1000 পাই প্লাস থিটা, তাহলে কত লিখবো, সাইন থিটা। এবার তোমরা ডাইরেক্ট লিখতে পারবে, কোথায় আসবে, কস 6 পাই প্লাস থিটা, ডাইরেক্ট লিখতে পারবে কস থিটা, কিচ্ছু ভাবতে হবে না, ডাইরেক্ট 2n পাই প্লাস থিটা। ক্লিয়ার? লিখে নাও। ক্লিয়ার? ইয়েস। নেক্সট সাইন থিটা ইজ ইকুয়ালস টু থিটাই হয় কখন, বলছি কস থিটা নিয়ারলি ইকুয়ালস টু 1ই হয়, ট্যান থিটা ইফ যদি কি বলছি, থিটাটা ভেরি স্মল, থিটাটা কি ভেরি স্মল, মানে থিটা যদি অনেক ছোট জিনিস, থিটা যদি অনেক ছোট, মানে ইট ইজ ভ্যালিড আপ টু হোয়াট, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অবধি এটা ভ্যালিড, এটা 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অবধি এটা ভ্যালিড। বুঝতে পারছো কি না? সাইন থিটাটা থিটার সাথে সেম হবে কখন, যখন থিটা ভ্যালুটা 0 to 30 ডিগ্রি অবধি হবে। যখন এই থিটা ভ্যালুটা অনেক স্মল, তাহলে এখানে সাইন ফাংশনটা বের করার কোনো দরকার নেই, যত অ্যাঙ্গেল আছে সেইটাই আমরা পুট করে দেবো। দেখবে, লেখো সাইন 30 ডিগ্রি, তাই তো, কি বলছি 30 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, আরে আচ্ছা সাইন 30 কত বলো তো তোমরা, সাইন 30 কত, 1/2, ইয়েস আর নো? আচ্ছা 30 ডিগ্রি মানে কত, π/6, তো পাই মিনস হোয়াট, 180ও লিখতে পারো, 3.141ও লিখতে পারো, /2। আরে 3.1কে /2 বলছি, /6 হবে না? আচ্ছা 3.1কে লগভগ মানে
কি বলছি নিয়ারলি ইকুয়ালস টু, আমি তো বলিনি যে ইকুয়ালস টু হবে, নিয়ারলি ইকুয়ালস টু থিটা। তাহলে এটা কী হবে 3.1কে 3ও লিখতে পারি, নট ইকুয়ালস টু, ইট ইজ নিয়ারলি ইকুয়ালস টু, এমনি একটা ওয়েভের চিত্র দেবে তাই না, এমনি নিয়ারলি ইকুয়ালস, তাহলে কত হবে এটা 1/2, নট ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু 1/2। বুঝতে পেরেছো? মানে সাইন 30 ডিগ্রি 1/2 হচ্ছে, আর π/6ও দেখো 1/2 হচ্ছে নিয়ারলি। তাই বলছি সাইন থিটা হয় কখন, যখন এটা এই থিটাটা 0 ডিগ্রি টু 30 ডিগ্রি ভেরি করবে। বুঝতে পেরেছো কেয়ারফুলি লিখে নাও। যখন থিটাটা ভেরি স্মল তখন সাইন থিটা হবে, কস থিটাটা 1-এর সাথে সেম হবে, নিয়ারলি ইকুয়ালস টু 1, নিয়ারলি কাছাকাছি। এটা কত সাইন থিটার সাথে সমান হবে। লিখে নাও। এই যে আমি বারবার যে যাচ্ছি না, প্রচুর ঘেমে যাচ্ছি তাই না, প্রচুর তো গরম হচ্ছে, তাই লিখে নাও। ঠিক আছে, পজ মেরে ব্যাক করে লিখে নেবে। ইয়েস। এবার আমরা চলে যাব মেন জিনিসে। মেন মানে কি, এটাও মেন জিনিস ছিল। নেক্সট কনসেপ্ট আছে ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে, একটা হচ্ছে কি অন্তর্কলন, আরেকটা হচ্ছে সমাকলন বা ডেরিভেটিভ, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। ফার্স্ট হচ্ছে কি ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরিভেটিভ। অন্তকলন, আচ্ছা ঠিক আছে লিখছি, নাহলে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা বলবে স্যার আপনি তো শুধু ইংলিশ লিখছেন। আমার বাংলা অক্ষর অনেক খারাপ। অন্তকলন, ঠিক আছে, বলো ডেরিভেটিভ। ঠিক আছে, ডেরিভেটিভ কখন হয় দেখো, dy dx অফ এনি ফাংশন, এখানে একটা ফাংশন আছে, ঠিক আছে, তাহলে এটার ফাংশন কি লিখবো, এফ ড্যাশ অফ এক্স। ঠিক আছে, এফ ড্যাশ মানে এটা সিম্বলিক্যাল লিখছি, এফ ড্যাশ, একটা ফাংশনের ডেরিভেটিভ কত হবে, এফ ড্যাশ অফ এক্স। দেখো নেক্সট ডি বাই dx অফ এক্স টু দি পাওয়ার এন, ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। একটা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত হয়, তাহলে একটা কি লিখবো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, ডেরিভেটিভ অফ ডি বাই ডিএক্স অফ একটা কনস্ট্যান্টের অন্তকলন বা ডেরিভেটিভ কত হবে, একটা কনস্ট্যান্টটাকে নিয়ে যাবো আমি সি একটা কি ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ কত হবে 0। লিখে নাও, তাহলে আমি দিচ্ছি, কোশ্চেন দিচ্ছি, দেখো ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 কত হবে, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার এন তা কত হবে 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, ইয়েস আর নো, তো কত হবে 5 এক্স টু দি পাওয়ার 4, 5 এক্স টু দি পাওয়ার 4। নেক্সট কোশ্চেন আমি আরেকটা দিচ্ছি, ডি বাই ডিএক্স অফ 10 এক্স স্কোয়ার, 10 এক্স স্কোয়ার, তাহলে কী হবে, এই যে 10টা কী বলছি, এই 10 একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, এটাকে আমি কি লিখবো, 10 ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার, 10 ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার। তাহলে এটা কী লিখবো 10, তাহলে এটা কী হবে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে কী লিখবো এটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কী হচ্ছে তাহলে এটা 10 টু এক্সের কবে স্কোয়ার হবে, না স্কোয়ার হবে না, 2 মাইনাস 1 কত 1, তাহলে কত হবে এটা 2 ইন্টু 10 ইন্টু 2 কত 20, কত হবে তাহলে এটা 20 এক্স। আন্ডারস্টুড?
হয়েছে। এই দুটো ফর্মুলা তিনটেও লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, ডি বাই ডিএক্স অফ একটা এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স, এটা ফর্মুলা কত হবে? ই টু দি পাওয়ার এক্স ফর্মুলা, ডি বাই ডিএক্স অফ লন এক্সও লিখতে পারি, বা ডি বাই ডিএক্স অফ লগ ই এক্স। এই দুটো অনেক জনের মানে কাছে কনফিউশন থাকে। লন এক্স ইকুয়াল টু লগ ই এক্স লেখো, আর লগ, আমি যদি বলছি লগ 3, ইট মিনস হচ্ছে লগ 10 অফ 3, বুঝতে পেরেছো? আমি যদি লিখছি লন 3, ইট মিনস লগ ই 3। এই দুটো জিনিস লিখে নাও। এর মধ্যে অনেক জনের কনফিউশন থাকে যে লগ লন কী সব স্যার, এইটা লিখে নাও। এখানে কিছু নেই মানে এটা 10 আছে, 10 বেস 10, এটা 10। আর এখানে কিছু নেই মানে এখানে ই আছে, লন জায়গায় ই থাকে, লগ থাকলে 10 থাকে, লিখে না। এবার দেবো কোশ্চেন একটা, মনে করা যাক এমনি আছে, ডি বাই ডিএক্স অফ 3 ই টু দি পাওয়ার এক্স। তাহলে এর ডেরিভেটিভ কত হবে? 3টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 3 ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত? 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আমি জানি একটু ফাস্ট যাচ্ছি, কিন্তু মানে যেতে হবে, অনেকগুলো মানে কভার করতে হবে। লিখেছো? ঠিক আছে, ইয়েস। এবার আচ্ছা, এবার ট্রিগোনোমেট্রি ফাংশনের ডেরিভেটিভ। ট্রিগোনোমেট্রি ছাড়বে না, মানে বললাম না ট্রিগোনোমেট্রি তোমার জন্য একটা সাইডে কিন্তু বলেছি। আচ্ছা, মানে ট্রিগোনোমেট্রি তোমাকে বলছে যে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। সাইন এক্স, এখানে এক্স থাকলে এখানে এক্স থাকতে হবে, বুঝতে পেরেছো? সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স। কস এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স, ঠিক আছে? ডি বাই ডিএক্স অফ সাইন কস গেল, ট্যান এক্স কত হবে? সেক স্কোয়ার এক্স। নেক্সট, এই বাংলা যদি কোথায় কোথায় ভুল হয়ে থাকে প্লিজ একটু আমাকে সংশোধন মানে করতে সাহায্য করবে, বুঝতে পেরেছো? ডি বাই ডি এক্স অফ ট্যান চলে গেল, তারপর কি সেক এক্স, সেক এক্সের ডেরিভেটিভ কত? সেক এক্স ইন্টু ট্যান এক্স। তারপর ডি বাই ডি এক্স অফ কোসেক এক্স, এর ডেরিভেটিভ কত? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ডি বাই ডি এক্স অফ কট এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এইগুলো ডেরিভেটিভ হয়, বুঝতে পেরেছো? এইগুলো ডেরিভেটিভ হয়, এগুলো ফর্মুলা, বুঝতে পেরেছো? এগুলো কেন হয়েছে সেগুলো সব ম্যাথমেটিক্সে মানে বলবো। এখন এইগুলো মনে রাখো ফর ফিজিক্স, লিখে নাও, ঠিক আছে? দেখো যেখানে যেখানে সি থাকবে, সি সি সি, দেখো সব 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 জায়গায় মাইনাস এসে, মাইনাস মাইনাস মাইনাস। শর্টকাট বলছি মনে রাখতে, তেমন কিছু নেই, সি থাকলে মাইনাস হবে, মানে কস কোসেক কট, যেখানে সি 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 ডেরিভেটিভ করলে মাইনাস 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 আসে, মনে রাখতে সুবিধা হবে বলে বলছি, লিখে নেবে। নেক্সট, এবার একটা কোশ্চেন দিই, একটা এমনি দিয়েছে, মনে করে দেখ ওয়াই ইকুয়ালস টু দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস রুট এক্স প্লাস কস এক্স, একটা ডেরিভেটিভ দিয়েছে, তাহলে এটা কি হবে? প্লাস টু, তাহলে এর ডেরিভেটিভ কী হবে? ডি ওয়াই বাই ডিএক্স লিখবো, ওয়াই জায়গায় এই পুরোটাকে লিখবো, তাই না? ওয়াই জায়গায় এই পুরোটাকে লিখব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস রুট এক্স প্লাস কস এক্স প্লাস 2, ঠিক আছে?
এবার এই ডেরিভেটিভটাকে ভিতরে নিয়ে যাব, কি করে নিচ্ছি, ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডি বাই ডিএক্স অফ রুট এক্স প্লাস cos x এর ডি বাই ডিএক্স অফ cos x প্লাস ডি, এখানে এটা চলে যাবে, এটা টুটা কি কনস্ট্যান্ট, টু একটা ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ কত হয় 0, ডাইরেক্টলি লিখতে পারবো 0, ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস প্লাস এখানে দিচ্ছি প্লাস, ঠিক আছে, প্লাস। আচ্ছা, রুট ওভার আছে মানে কি, এক্সের পাওয়ার 1/2, রুট ওভার আছে মানে কি এক্স টু দি পাওয়ার 1/2 মানে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আরে 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 এইটা এইটা এমন লেখা আছে, এক্স টু দি পাওয়ার রুট ওভার, তো রুট ওভার মিনস হোয়াট, ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1/2, তাহলে এক্স টু দি পাওয়ার এন কত হবে ওর ডেরিভেটিভ, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, বুঝতে পারো নি, প্লাস কসের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন, জিরো তো আর লিখতে হবে না, তাহলে কত হবে 4x³ প্লাস 1/2 এক্স টু দি পাওয়ার এলসিএম নিয়ে কত হবে মাইনাস 1/2 মাইনাস সাইন এক্স, ইয়েস অর নো, তাহলে এটা কত হলো ইজ ইকুয়ালস টু 4x³ প্লাস 1/2টা নিচে চলে আসবে 2 রুট ওভার অফ এক্স মাইনাস সাইন এক্স। প্লিজ এনি ডাউট জিজ্ঞেস করবে, ঠিক আছে, লিখে নাও ইয়েস। যদি কোথায় একটা ডেরিভেটিভ দিয়েছে, একটা ওয়াই দিয়েছে 3/2 এক্স টু দি পাওয়ার 2, তাহলে কী হবে ওর ডেরিভেটিভ, dy বাই ডিএক্স করবো, ওয়াই জায়গায় কী লিখবো, ওয়াই জায়গায় কী লিখতে পারি, ওয়াই জায়গায় 3/2 x², ইয়েস আর নো, 3/2টা কি কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, 3/2 ডি বাই ডিএক্স অফ x², তাহলে 3/2 রইল, এইটা দেখো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, দেখো 2 কাটবে 3x। এনি ডাউট প্লিজ কমেন্ট করে বলতে পারো। নেক্সট যদি আরেকটা ফাংশন দিয়েছে y ইকুয়াল টু এক্স 1/x এর ডেরিভেটিভ কত, dy বাই ডিএক্স, ডি বাই ডিএক্স অফ 1/x মানে কি, ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 আমি লিখতে পারি, আরে 1/xকে আমি 1 পাওয়ার 1 আছে উপরে চলে গেলে এক্স টু মাইনাস 1 হয়েছে, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে কী হবে এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আরে এন জায়গায় -1 লিখবো, আর -1 তো এমনিও থাকে, তাহলে কী হবে -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, তাহলে কি এটাকে এমনি লিখতে পারি -1/x²। আমি তো বলবো প্লিজ এইগুলো তো মনে থাকা উচিত, যেমন এই যে ডি বাই ডিএক্স অফ রুট এক্স এর ডেরিভেটিভ কত হলো, একটু আগে তো বের করলাম 1/2 রুট এক্স, এইগুলো মনে থাকা উচিত। কেন, ফিজিক্সে অনেক স্পিড করতে হয়, মানে তোমরা যদি WBJEE বা নিট এইসব করবে না, এইসব অনেক স্পিড করতে হয়, তোমার জন্য সুবিধা, কনসেপ্টগুলো ধরাধর মাথায় ঢুকবে, বুঝতে পেরেছো, আর তুমি ডেরিভেটিভ করবে লিখবে, সে রাত হয়ে যাবে। ক্লিয়ার এইগুলো? আচ্ছা নেক্সট একটা কনসেপ্ট আছে ম্যাক্সিমা মিনিমা, সর্বাধিক সর্বনিম্ন। এই কনসেপ্টটা কি দেখো, লিখে নাও, এর ডিটেল হচ্ছে তোমাদের ম্যাথে পড়বে, এখন এই ফিজিক্সে একটু লিখে নাও, এইটা এক্স এইটা ওয়াই। দেখো কি হচ্ছে এখানে, এইটা একটা কার্ভ বা একটা গ্রাফ আমি ড্র করেছি, লেখচিত্র না কি বলে বাংলাতে গ্রাফকে, এক্স এটা এমনি ড্র করেছি,
ঠিক আছে, এইটা কি মিনিমাম পয়েন্ট, এইটা কি মিনিমাম পয়েন্ট, এখানে একটা লাইন টানবো, এইটা কি ম্যাক্সিমাম পয়েন্ট, এইটা কি ম্যাক্সিমাম পয়েন্ট, এটা এখানে একটা লাইন টানবো। বুঝতে পেরেছো? সর্বাধিক সর্বনিম্ন। প্লিজ ডব্লিউবিসিএসসি স্টুডেন্ট, আইসিএসসি আর সিবিএসসি, ভালো করে মনে হয় তোমরা বুঝতে পারছো। এনি ডাউট, যার যা ডাউট আমাকে বুঝতে মানে প্লিজ জিজ্ঞেস করবে থ্রু ইমেল বা কমেন্ট, আর এখানে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো তো এখানে এই লাইনটা কি প্যারালাল হয়েছে না, এই লাইনটা কি প্যারালাল। প্যারালাল মানে আমি কি বললাম, স্লোপটা জিরো না। প্যারালাল মানে কি, স্লোপটা জিরো। স্লোপ জিরো মানে, স্লোপ মানে কি ওয়াই বাই এক্স। ফার্স্ট অফ অল স্লোপ মানে কি, চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। চেঞ্জ, কত চেঞ্জ হয়েছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 3 ছিল 5 হয়েছে, মানে 5 মাইনাস 3 করছি, মানে ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে মাইনাস করছি, তবে গিয়ে আমি চেঞ্জটা পাচ্ছি। চেঞ্জকেই আমরা লিখব কি ডি, এটাও ডি। তার মানে আমরা যে ডেরিভেটিভ পড়ছি সেইটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক, সেটা স্লোপের সাথে জড়িত বা নতির সাথে এই অন্তকলনটা জড়িত আছে। বুঝতে পেরেছো? তার মানে এই যে ডেরিভেটিভটা কোথায় থেকে এসেছে, সেই স্লোপ থেকে এসেছে, সেই নতি থেকে এসেছে। বুঝতে পেরেছো? ইয়েস। তাহলে এখানে এটা কি হচ্ছে, প্যারালাল না, এই লাইনটা প্যারালাল, এটা কি, এটা দেখো, এটা কি পুরো নিচের দিকে চলে আসে না, তাহলে এটা কি মিনিমাম। তাহলে এই মিনিমাম পয়েন্টে যদি আমি একটা লাইন টানবো, যদি ট্যানজেন্ট একটা স্পর্শক আমি মানে ড্র করব, তাহলে এটা কি হচ্ছে, এটা প্যারালাল হচ্ছে এক্স অ্যাক্সিস সাথে, কত অ্যাঙ্গেল ড্র করছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল মানে কি, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল মানে কি স্লোপ, তাহলে স্লোপটা কত, 0। এখানে চলে আসো, এখানেও কি করছে দেখো তো, এই ম্যাক্সিমাম পয়েন্টে, সর্বাধিক বিন্দুতে কি করছে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এর পজিটিভ এক্সে ধনাত্মক এক অক্ষাংশ থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 0 ডিগ্রি। দেখেছো পুরো প্যারালাল, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। স্লোপ তাহলে কত হবে, ওয়াই বাই এক্স, মানে চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? কত ওয়াইতে চেঞ্জ হচ্ছে, কত এক্সে চেঞ্জ হচ্ছে, মানে স্লোপ মানে কি, তাহলে স্লোপ মানেই হচ্ছে এই কোথায় না কোথায় আমরা জিনিসটাকে ডেরিভেটিভ করছি, চেঞ্জ দেখছি, চেঞ্জ। বুঝতে পেরেছো? ইয়েস। তাহলে এটা কি হলো পয়েন্ট, মিনিমাম। এইটা কি ম্যাক্সিমাম বা ম্যাক্সিমা বলে, এটা অ্যাকচুয়ালি মিনিমা বলে, আর এটাকে ম্যাক্সিমা। আচ্ছা, তাহলে এখানে কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, মিনিমা আছে না, তাহলে গ্রেটার দ্যান 0 হবে, পজিটিভ হবে। কি বললাম, গ্রেটার দ্যান 0 বা পজিটিভ হবে। আর ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, এখানে কি হবে, নেগেটিভ হবে। হ্যাঁ, এইটা ম্যাক্সিমাম, কিন্তু এটা নেগেটিভ হবে। বুঝতে পেরেছো? এটা ফর্মুলা, লিখে নাও। এটা ডবল ডেরিভেটিভ মানে কি বলছি, লিখে নাও, দুটো জিনিসকে লিখে নাও। ক্লিয়ার? তার মানে একটা কোশ্চেন অনেকবার আসবে, ফিজিক্সে অনেকবার আসবে, যে এই ফাংশনটা ম্যাক্সিমাম হচ্ছে, মানে কি, চোখ বন্ধ করে তোমরা কি পুট করবে, ফার্স্ট ডেরিভেটিভটা 0। ফার্স্ট ডেরিভেটিভ 0 হবার পর ওর সেকেন্ড ডেরিভেটিভ তুমি আবার ওটা লেস দেন হচ্ছে না গ্রেটার দেন হচ্ছে, তুমি আরামসে পুট করতে পারবে। মানে এইটা শুধু মাথায় রাখো, যেখানে একটা জিনিস ম্যাক্সিমাম হচ্ছে, এই জিনিসটা মিনিমাম হচ্ছে, ওখানে ফিজিক্সে তোমরা কি করবে, ফার্স্ট ডেরিভেটিভটা অলওয়েজ 0 পুট করবে, ও ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক। ঠিক আছে? তারপর সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন গ্রেটার দেন সেই হিসাবে দেখে তোমরা পুট করবে। ঠিক আছে? একটা কোশ্চেন করবো এই নিয়ে। আচ্ছা ঠিক আছে, ছোট্ট একটা কোশ্চেন করবো, দেখো। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভ কিচ্ছু নেই। দেখো, মনে করা যাক ওয়াই হলো x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে এর ডেরিভেটিভ কত হবে? এবার প্লিজ এটাকে ডাইরেক্ট করতে চেষ্টা করো। হ্যাঁ দেখো, n x⁻n−1 প্লাস n x⁻n−1 প্লাস ধ্রুবকের ডেরিভেটিভ কত হয়, 0 ইজ ইকুয়ালস টু, তাহলে কত হবে, 3x² প্লাস 2x। ইয়েস আর নো? এইটাকে আবার ডেরিভেটিভ করবো, মানে d/dx অফ dy/dx, সেইটাকে বলছি সেকেন্ড ডেরিভেটিভ বা ডবল ডেরিভেটিভ। তাহলে ডি স্কোয়ার হয়ে যাবে,
ডিভাইডেড বাই ডিএক্স 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 স্কোয়ার হয়ে যাবে। কি থাকবে তাহলে? ওয়াই থাকবে শুধু, বুঝতে পেরেছো? তাহলে এইটাকে আবার কি করব? ডেরিভেটিভ করব না, এই যেই ভ্যালুটাকে এইটাকে এখানে পুট করব। বলো, ফার্স্ট বলতে হবে। 3টা কনস্ট্যান্ট চলে আসবে বাইরে, এক্স টু দি পাওয়ার 2, তাহলে কত হবে? এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এটা 2টা ধ্রুবক বাইরে চলে আসবে, ইন্টু এর ডেরিভেটিভ হবে কত? 1 এক্স টু দি পাওয়ার, এটা 1 আছে না পাওয়ার, n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কত হবে? হোয়াট ইজ দ্যাট? 6x প্লাস কত হবে এটা? 2 এক্স টু দি পাওয়ার 0 কত? আরে 1 মাইনাস 1 0, এক্স টু দি পাওয়ার 0 কত? 1, তাহলে কত হবে? 2। ক্লিয়ার? এইটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। জিনিসগুলো শুনে কোনোদিন ভয় পাবে না, সব ইজি হয়েছে। দেখো নেক্সট কনসেপ্ট হচ্ছে, বা লাস্ট কনসেপ্ট হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বা সমাকলন। সমাকলন যা বলছো বলো। দেখো ইন্টিগ্রেশন আবার 2 টাইপস, একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন আর আরেকটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন। বাট একটা হচ্ছে কি অনির্দিষ্ট মানে ইনডেফিনাইট, আরেকটা হচ্ছে ডেফিনাইট। একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে? দেখো ইনডেফিনাইট ইন্টিগ্রালে দেখো এক্স টু দি পাওয়ার n ডিএক্স, এই সাইনটা হচ্ছে ইন্টিগ্রেশন, এই সাইনটা দেখো এটা সাপের মতন, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সিটা একটা ধ্রুবক। কেন হয়েছে সব যখন আমরা ফিজিক্স পড়ব তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এবার আচ্ছা, সাইনের ডেরিভেটিভ কত হতো? ডি বাই ডিএক্স অফ সাইন এক্স কত হতো? কস এক্স না? এবার কস এক্স, এবার কি হবে? সাইন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস কস এক্স হবে, প্লাস সিটা তো সবসময় লিখব। এবার কস, এবার এটা কিন্তু প্লাস হবে, ওখানে কিন্তু মাইনাস হতো তাই না, এখানে কিন্তু প্লাস হবে। আচ্ছা দেখো ডি বাই ডিএক্স অফ লন এক্স কত হতো? লন এক্সের ডেরিভেটিভ কত হতো? 1/x হতো। এখানে 1/x-এর ইন্টিগ্রেশন কত হবে? লন এক্স প্লাস সি। মনে রাখবে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের ইনভার্সটা হচ্ছে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভের ইনভার্সটা হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই তিনটে। ডেফিনাইট ইন্টিগ্রাল মানে হচ্ছে একটা মানে একটা লিমিট থাকবে, এখানে একটা লিমিট থাকবে, এটাকে অপার লিমিট বলবো। কি বলবো? অপার লিমিট। এটা কি বলবো? লোয়ার লিমিট। সীমা একটা থাকবে তাই না, এটা নিম্ন সীমা, এটা উল্টো লিখে দিয়েছি রে বাবা, উল্টো লিখে দিয়েছি। এটা কি স্পিডতে না সব গড়বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা নাহলে তো লেন্দি হয়ে যাচ্ছে। লোয়ার লিমিট, এটা হচ্ছে অপার লিমিট। আর তারপরে যা কিছু আছে ওইগুলোই সব থাকবে, সেম আনসার হবে, বাস লিমিট থাকবে এখানে। কিছু এক্সাম্পল দিচ্ছি, ব্যাস এন্ড হয়ে যাবে এখন তোমাদের অল কনসেপ্ট। দেখো আমি যদি বলবো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন কত হবে? এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি লিখবো, অলওয়েজ প্লাস সি লিখবো। কেন লিখছি তোমরা যখন ফিজিক্স পড়বে তখন বুঝতে পারবে। 3 ডিভাইডেড বাই 3 প্লাস সি, 2+1 3 হবে, 3 হবে। আমি যদি বলবো 3x
টু দি পাওয়ার 4 ডিএক্স, কিছু একটা নিচ্ছি এক্সাম্পল, 3টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। তাহলে কী লিখবো এবার 3 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 প্লাস সি। তাহলে কী লিখবো 3 এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। দেখেছো ইন্টিগ্রেশন আমরা সব প্লাস সাইন ইউজ করছি, তাই না? আর ওখানে কি হতো এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হতো, বুঝতে পেরেছো? ইট মিনস হোয়াট, ইন্টিগ্রেশনটা একটা সমেশন টাইপের কাজ করছে। সমেশন একটা জিনিসকে মানে মানে যোগ করতে সাহায্য করছে, বুঝতে পেরেছো? আর ডেরিভেটিভটা একটা জিনিসকে বিয়োগ করতে একটা জিনিসকে ছোট করতে সাহায্য করে, বুঝতে পেরেছো? আচ্ছা হয়ে গেছে। এবার একটা জিনিসকে যদি লিখছি এক্স টু দি পাওয়ার রুট এক্সের একটা ডেরিভেটিভ আমি বলছি, মানে ইন্টিগ্রেশন বলছি, বলো তাহলে কত হবে? পাওয়ার কত 1/2, তাহলে এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি ডিভাইডেড বাই 1/2 প্লাস 1, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 3/2 প্লাস সি, এটা ঘুরে যাবে, কত হবে? 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটা ঘুরে যাবে না ওইদিকে, হয়েছে? আচ্ছা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশনও ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হবে। সিটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, অলওয়েজ এটা লেখা হবে। কেন লেখা হচ্ছে ধীরে ধীরে বুঝতে পারবে, ঠিক আছে? এটা তো বেসিক, ঠিক আছে? ইয়েস। এবার কী হচ্ছে? নির্দিষ্ট। আচ্ছা এই যে লিমিটের মানেটা কি শুধু দেখো, এটা হচ্ছে 1 লিখছি, এটা 2 লিখছি, এটা এক্স স্কোয়ার ডিএক্স। ফার্স্ট লিমিটটাকে ভুলে যাও, যে এই যে সীমা মানে দিয়েছে নিচে উপর নিচে যে সীমাগুলো ভুলে যাও। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে? হ্যাঁ এবার তো ডাইরেক্ট করবে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাই তো? এখানে কিন্তু আর ধ্রুবকগুলো আসবে না, এখানে ধ্রুবক আসবে না। আচ্ছা এখানে কি হবে? 2, এখানে 1, এখানে যে প্লাস সি না, ডেফিনাইটে আসবে না, নির্দিষ্ট সমাকলনতে আসবে না, শুধু ইনডেফিনাইটতে আসবে ধ্রুবকটা। আচ্ছা দেখো এবারে এই যে এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে 1 এখানে 2 লিখছি, তাহলে কি হচ্ছে এখানে? এক্স কিউ ডিভাইডেড বাই 3 1 2 2। নিয়ম দেখো, নিয়ম হোয়াট ইজ দ্য রুল? হয়েছে এইটা। এবার দেখো লোয়ার লিমিট অপার লিমিটকে পুট করব এক্স জায়গায়, যার রেসপেক্টেড ডেরিভেটিভ এক্স রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে, ইন্টিগ্রেশন হয়েছে, সরি এক্স রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়েছে, তো অপার লিমিটকে এক্স জায়গায় পুট করব, এক্স কিউ বাই 3 আছে 3 লিখব, মাইনাস একটা সাইন দেবো, অলওয়েজ মাইনাস সাইন দেবো। লোয়ার লিমিটে যা আছে সেটাকে আবার এখানে পুট করব, 1/1 কিউ আছে না, কিউ বাই 3 লিখব। 2 যেটা আছে 2টাকে এখানে পুট করব, মাইনাস দিয়ে আবার 1টাকে এখানে পুট করে লিখব, তাহলে কত হলো? 8/3 মাইনাস 1/3 কত হলো? 7/3। লিখে নাও জলদি, পজ মেরে। নেক্সট হচ্ছে আরেকটা দিচ্ছি, 3x টু দি পাওয়ার কিছু একটা নয়, 3x dx, ঠিক আছে? 3x dx 0 to 2, ঠিক আছে? 0 to 2, তাহলে কী হবে ওর? কী বলছি ফার্স্ট তুমি তো সীমা দুটোকে ভুলে যাবে, 3টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 0 to 2 x dx 3 x dx, x টু দি পাওয়ার 1 আছে না এখানে, তাহলে কি হবে? x টু দি পাওয়ার n প্লাস 1, তাই না? তার মানে 1 প্লাস 1, এবার তো ডাইরেক্ট লিখবে 1 প্লাস 1 2 ডিভাইডেড বাই 2, ফার্স্ট করতে হবে, ডাইরেক্ট লিখতে হবে 2। কি বলেছি? 3টা তো বাইরে থাকবে। আচ্ছা লিমিটের রুলস কি? এইটা এখানে এসে পুট হবে, তার মানে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এটা 0 গিয়ে এখানে পুট হবে, 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হবে? 4/2, 4/2 কত? 4, এটা 4/2, 4/2 2 মাইনাস 0, কত হলো আনসার টোটাল? 6। ঠিক আছে দেখেছো এটা?
ডেফিনাইট ইন্টিগ্রাল কীভাবে হয়, শুধু অপর লিমিটটাকে পুট করবো মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিটটা পুট করে লিখবো, শেষ কিচ্ছু নেই। আচ্ছা, লাস্ট এক্সাম্পল, 0 to পাই সাইন এক্স ডিএক্স বা সাইন থিটা। এখানে থিটা লিখলে এখানে ডি থিটা লিখবো, ইয়েস অর নো, সাইন। তাহলে কি হবে, কি বলছি, ফার্স্ট সীমার দুটোকে ভুলে যাবে, লিমিট দুটোকে ভুলে যাবে। তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন কত, মাইনাস কস থিটা, ব্র্যাকেট দিয়ে সীমা দুটোকে লিখে নেবে, ঠিক আছে। তারপর মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, কস থিটা দিয়ে 0 to পাই। কি বলেছি, লোয়ার লিমিটটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে, থিটা, থিটা জায়গায় তাহলে পায়ে আর 0টা পুট হবে, মাইনাস দিয়ে কস পাই, এই মাইনাসটা তো বাইরে ছিল, এটা তো থাকবে, অপার লিমিট পুট হলো, মাইনাস দেব, কস লিখবো, লোয়ার লিমিটটা পুট করবো 0, কস পাই কত, কস পাই, পাই মানে কত, 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি কত, -1। টেবিলটাকে মনে রাখতে হবে, মানে কোনো উপায় নেই, টেবিলটা ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য টেবিল। ইয়েস, হয়েছে, -1 তাহলে কত হবে এখানে, -1 -2, আরে cos 0 কত 1, এখানে মাইনাস ছিল, -1 -2, এখানে মাইনাস আছে বাইরে, কত হলো আনসার, ফাইনাল আনসার 2। তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল মানে যেটা নির্দিষ্ট, ওখানে প্লাস এই যে প্লাস সি, এই যে ধ্রুবকটা আসবে না, এখানে ধ্রুবকটা আসবে, মানে যেটা ইনডেফিনাইট ওখানে ধ্রুবকটা আসবে, বুঝতে পেরেছো। তাহলে ভাবছি যে অনেকগুলো আজকে হয়েছে, অনেক লেন্দি ভিডিও হয়েছে, প্লিজ সবগুলো কনসেপ্টকে তোমরা লিখে নেবে। এইগুলো অনেক অ্যাপ্লিকেশান আসবে যখন তোমরা কাইনেমেটিক্স পড়বে, গতিশক্তি, স্থিতিশক্তি, এইগুলো পুরো এইগুলোরই অ্যাপ্লিকেশান আসবে, ঠিক আছে, প্লিজ লিখে নেবে। ভাবছি অনেকগুলো, মানে যদি ডাউট থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো, ঠিক আছে। আমি তো পুরো ঘেমে স্নান, তাই তো, তো এখানে আমি স্টপ করছি, আমি মানে অল কনসেপ্ট আই হ্যাভ কভার্ড, ঠিক আছে। আমি এমনি না যে কোনো ছেড়ে দিয়ে যাচ্ছি, সব কনসেপ্ট ক্লিয়ার করেছি, সব বলেছি, যে যতগুলো ম্যাথমেটিক্স লাগবে ফিজিক্সে সব বলেছি আমি, ঠিক আছে। অল দ্য ভেরি বেস্ট, জয় হিন্দ।